শান দেব, শান দিয়া ঝকঝকা করে ফেলাবো। বাবি সাহেব, কোনটা দিয়া কি করি আপনার একটু দেখাই। এটা দিয়ে আমি পশু জব করি, ডরেন। এটা দিয়া আমি রান কাটি। তারপরে ধরেন বিবিসে করলে গুড্ডা, তারপরে আরো যে জিনিসপত্র সব দিন এটা দিয়ে আমি কাটি। হ্যাঁ, তারপরে আরো আছে, আরো মেলা জিনিস আছে, আমি এত কিছু আনতে পারিনি। আপনি যেটা লাগবে আমি সেটাই করে দেবো। আপনি ফ্যান্টাস্টিক একটা কষাই নিয়ে এসেছেন। থ্যাংক ইউ আব্দুল ভাই। আচ্ছা কষাই ভাই, আপনার নামটা যেন কি বললেন? আমার নাম হইতেছে জুমন কষাই। জুমন ভাই, জুমন ভাই শুনেন, আপনাকে কিন্তু দেখাই দিতে হবে। আপনাকে নিয়ে আমরা বাপের বাড়িতে যাব। শুনেন, কুরবানি ঈদে মাংস বিতরণ করা যেমন জরুরি কাজ, তার চাইতেও জরুরি কাজ কিন্তু ঠিক মতো মাংস কাটাকাটি করা, ঠিক মতো সাইজ করা। আমি আপনি কোনো চিন্তা করবেন না, চিন্তা পারতেন। মানে আমাদের দেশে হয়েছে কি, বেশিরভাগ লোক যখন কুরবানি দেয় তারা আসল কষায় আনে না, আজে বাজে লোক দেয়, রিক্সাওয়ালারে দিয়া, শ্রমিকরে দিয়া, কৃষকরে দিয়া কুরবানি দেয়। তারা তো ঠিক মতো ছিলতে পারে না, মাংস কাটতে পারে না, আর সুন্দর করে যে স্টেপ করে যে কাটবো সেটা তারা পারে না, এই জন্য এরকম খারাপ হয়। আমার কথা হলো ভাবি, যার কাজ সে করবে। আমাদের দেশে কিন্তু যার কাজ সে করে না। একজন মাঝি, তুই নৌকা চালা, তুই কষাইগিরি কেন করবি? একজন চাষি, সে ধান কাটবে, ধান বুনবে, সে আসবে আর এক কাজ করতে, সে অফিসে যেতে পারবে? কাজেই যার কাজ তার করা উচিত। তারপর আরেকটা জিনিস খুব গুরুত্বপূর্ণ, মনোযোগ দিয়ে শুনবেন, সেটা হলো চামড়া আছে না, চামড়া তারা ফুটা করে ফেলায় কাটতে গিয়া। কিন্তু আমার চামড়া যদি একটা ফুটা পান, আমার কোনো টাকা পয়সা দেবেন না, বাস। অতএব আমার উপরে ভরসা রাখেন, আমি আদত কষাই, আমি কাজটা সুন্দরভাবে সম্পন্ন করে দিব। তবে একটা কথা, টাকা কিন্তু অগ্রিম দিতে হবে, ওকে? অবশ্যই অবশ্যই অবশ্যই। চাচা, লোকমান চাচা বাড়িতে আছেন? সালাম আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা আছো কেমন বাবা? আছি, ভালো আছে। আপনার শরীরটা ভালো? ভালো। হ্যাঁ, সব ঠিকঠাক আছে তো? মানে রেডি করছেন? সব ঠিকঠাক আছে, আমি তোমার কথা মতোই তো সব রেডি করে রাখছি। কথা কি বাজান, টাকাটা কিন্তু তুমি সময় মতো দিও বাজান। আচ্ছা, এটা কোনো কথা বললেন? আমাদের মুখের কথা মানি, মনে করেন যে 500 টাকার দলি। তা জানি, টাকা দিয়ে করবা কি? না চাচা, হয়েছে কি, কোরবানির ঈদ তো শ্বশুর বাড়ির থেকে দাওয়াত দিচ্ছে, 2 দিন আগেই যাইতে হইব। তো চিন্তা করলাম যে যাবো যখন, আমাদের বংশমর্যাদা এবং একটা মর্যাদা আছে না, আমি একটা গরু কিনে এবারে নিয়ে যাবো, বুঝছেন? 1 লক্ষ টাকা দিয়ে দিছি অ্যাডভান্স, আর আপনার টাকাটা নিয়ে একেবারে মনে করেন যে গরুটা নিয়ে যাবো শ্বশুর বাড়িতে। না, আমি নিতাম না, শ্বশুর বাড়িতে যাবো, কোরবানি গরু নিয়ে যায় কেউ কোনোদিন দেখছেন? কিন্তু ওই যে আমার চাচা ভাই জন্মের খারাপ, সবসময় আমার খোঁজে গেছে, জানেন তো, ছোটবেলা থেকে দেখছেন, সবসময় আমার লোক লাগিয়ে থাকে। ও একটা গরু নিয়ে যেতেছে, এখন আমি যদি গরু না নিয়ে যে মান সম্মান ইজ্জত কিছু থাকবো? তা ঠিক। ঠিক আছে, বাজান গইনা নেওয়া। আরে টাকা গোনা শূন্য না চাচা, আপনি দিচ্ছেন টাকা, আমি গনমু কি কন? আসি তো, হ্যাঁ, বাড়ির সব ভালো তো? ভালো, আলহামদুলিল্লাহ। দোয়া করবে যেন বড় হতে পারে।